জামাত নারী ডক্টর শফিকুর রহমান জানেনও না যে তার পক্ষে এটা লেখা হয়েছে। জামাতের আমির ওনার ওয়াইফ একজন ডক্টর, প্র্যাকটিসিং ডক্টর, ওনার দুইটা মেয়ে প্র্যাকটিসিং ডক্টর, এবং ওনার ওয়াইফ সাবেক এমপি ছিলেন, হি ওয়াজ ইন মেম্বার অফ পার্লামেন্ট, এবং উনি একটা মাত্র প্রতিষ্ঠান তৈরি করেছেন, সে প্রতিষ্ঠানটা মেয়েদেরকে দিয়ে, যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, এবং কি সে প্রতিষ্ঠানে 30% নারী কর্মকর্তা কর্মচারী আছে। এরপরও আমরা বলছি উনি নারী বিদ্বেষী। দেখেন, আপনি প্রথমে যে কোনো কিছু চিন্তা করলে, যখন এক্স হ্যান্ডেলে এই জিনিসটা হয় 4:47, এরপরে মাত্র 30 মিনিটের মাথায় ওই টুইটার থেকে আমরা জানতে পেরেছি কিভাবে, ওই এক্স হ্যান্ডেল থেকে বলা হয়েছে তাদের আইডিটা হ্যাক হয়েছে। এটার পরে আবার মানুষজন ঢুকে শুরু হয়েছে কি হয়েছে, তারপরে মানুষ জানতে পেরেছে। তার মানে আমি আধা ঘন্টার মধ্যে জানিয়েছি। এবং যে সময় এক্স হ্যান্ডেলে এই পোস্টটা হয়েছিল, সে সময় হি ওয়াজ ইন জনসভা, তিনি জনসভায় ছিলেন 4:47 বিকাল। ওই সময় উনি ঢাকার একটা জনসভাতে ছিলেন। তার মানে যেহেতু জনসভায় উনি ছিলেন, এটাইতে প্রমাণিত উনি পোস্টটি দেননি। এবং কি আপনি দেখেন, এই আপনি তো যে কোনো একটা জিনিস চিন্তা করলে আপনি চিন্তা করবেন এখানে বেনিফিশিয়ারি কারা, সাফারিংসে কারা। এখানে দেখেন, জামাতের আমির এই পোস্টটা যদি দেয়, এখানে সাফারিং কার বেশি? জামাতের বেশি। যদি এমন হইতো উনি একটা পোস্ট দিয়েছেন পশ্চিমা বিশ্বকে, যেহেতু এক্স হ্যান্ডেল গুলো ব্যবহার করে হচ্ছে আপনার সভ্য দেশের মানুষজন বেশি ব্যবহার করে, পশ্চিমা বিশ্ব ব্যবহার করে, তাদেরকে খুশি করার জন্য উনি যদি পোস্টটা এমন দিতেন যে আমি প্রস্টিটিউটকে বৈধতা ঘোষণা করব, এমন কিছু হইতো, তাহলে তারা খুশি হইতো। তাহলে এখানে সাফারিং সবচেয়ে বেশি। কারণ কয়েকদিন আগে জামাতের একজন সরকারি সেক্রেটারি বরগুনার, তাকে এই শব্দ ব্যবহার কারণে বহিষ্কার করা হয়েছে, আমির নিজে বহিষ্কার করেছেন। তাহলে নিজে আবার সেম পোস্টটা দিয়ে এই প্রস্টিটিউট শব্দটা বলে নিজে বহিষ্কৃত হতে যাচ্ছেন। এটা তো আমাদেরকে প্রথমে হিউম্যান সেন্সটা কাজে লাগাইতে হবে। এখানে বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি যারাই 3-4 ঘন্টার মধ্যে সমাবেশের ঘোষণা দিয়েছেন, মিছিলের ঘোষণা দিয়েছেন, তারাই বেনিফিশিয়ারি। জামাতের আপনি যদি সিঙ্গেল একটা বেনিফিশিয়ারি দেখাইতে পারেন যে একটা উপকার, কারণ এখানে দেশের মানুষও ক্ষুব্ধ হবে, এখানে হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুব্ধ হবে, তাহলে এই পোস্টটা উনি কেন করবেন? এটা কেন? দেখেন, আপনি দেখেন ওনার যে এই পোস্টটা উনি এই যে হ্যাক হয়েছে, 4:47 পোস্টটা হয়েছে, 5:12 এই যে আজকে ওনার মিডিয়া সেল দেখিয়েছে, একবার ওনার মেইলে ঢুকে দেখিয়েছে এই যে পাসওয়ার্ড যে পরিবর্তন হয়েছে, এটা দেখিয়েছেন। এবং কি দেখেন, এই যে নারী, বারবার নারী বিষয়টা নিয়ে আসছে কেন জানেন? যে আপনি যে একটু আগে শাহিদ ভাইকে প্রশ্ন করলেন, যে শাহিদ ভাই বলে যে মাত্র 2 জন নারীর পক্ষে আছে, একজন মোনামি ম্যাম আর একজন হচ্ছে ঝুমা, এই 2 জন ছাড়া সবাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 80%, 2/3 ভোট মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে শিবির সমর্থিত প্যানেলকে দিয়েছেন। আপনি যখন শাহিদ ভাইকে এটা প্রশ্ন করলেন, উনি এটাকে অ্যাভয়েড করে গেলেন, যে তাহলে এত বিদেশিদেরকে কেন নারীরা ভোট দিলেন? সবচেয়ে মেধাবী শিক্ষার্থী যারা, ছাত্র সংসদগুলো তো হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো সবচেয়ে মেধাবীগুলো সেখানে পড়ে, সেখানে কেন শিবিরকে পছন্দ করলেন? এই যে শিবিরকে পছন্দ করলেন, জামাতকে পছন্দ করা শুরু করেছেন, কিছুদিন আগে আপনি দেখেছেন একজন এই অ্যাক্ট্রেস, সে বলেছে আমি চাই জামাত ক্ষমতা আসুক। বলেছে আপনি জামাত ক্ষমতা আসলে আপনি পোশাক পরতে পারবেন না। উনি বলে আমি পোশাক না পরতে পারলেও আমি চাই ওরা আসুক, আমাকে শাসন করুক, আমি পরিবর্তন হয়ে যাব। এই যে একটা গণজোয়ার, নারীদের গণজোয়ার শুরু হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য এক এক সময় এক একটা ন্যারেটিভ নিয়ে আসছেন। প্রথম ন্যারেটিভ নিয়ে আসলেন, প্রথম ন্যারেটিভ 6 ঘন্টা করলে নাকি এই জামাত বলেছে যারা মা আছে, তারা যদি সন্তান পালন করতে হয় 6 ঘন্টা ওনারা করবে, কারণ আপনি উন্নত বিশ্বে, সাহিত্যের উন্নত বিশ্বে ছিল অফিস ফ্রম হোম থেকে অফিস করা যায়, সেটাতে নাকি নারীদের ঘরে ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু আপনি যখন বেকার ভাতা দিচ্ছেন, তখন মানুষকে ঘরে ঢুকানোর চেষ্টা করছেন না, বেকার ভাতা ঘরে ঢুকবে না। কিন্তু আপনি যখন 6 ঘন্টা বলবেন, তখন নারী বিদ্বেষী হয়ে যাচ্ছে। কিন্তু এরপরে পরবর্তীতে আপনি দেখেন এরপরে এটা ন্যারেটিভ যখন দাঁড় করানো যাচ্ছে না, পরে আরেকটা ন্যারেটিভ নিয়ে আসছেন যে নারীদেরকে বের হতে দিচ্ছে না। যখন জামাত তার ফরেন ডেলিগেটের সাথে সচেতন কেন না, আপনার অ্যাডমিনটা, আমি এটাতে আসছি, আপনাকে এটা শেষ করে দিয়ে আসছি। দেখেন, পরবর্তী ন্যারেটিভ নিয়ে আসা হয়েছে জামাত বের হতে দিচ্ছে না। তখন জামাত দেখলো যে ফরেন ডেলিগেটের সাথে জামাতের নারীরা বসছে, এবং পলিসি সামিটে নারীরা অংশগ্রহণ করছে এবং তারা নেতৃত্ব দিচ্ছে, এমনকি ফরেন সামিটগুলোতে নারীরা যাচ্ছে, তখন আর এই প্রশ্ন থেকে ওনারা ব্যাক আসছেন। এক এক সময় এক একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। কিন্তু যেখানে একটা নারীকে উলঙ্গ করে ফেলবে, সেটা নিয়ে কেউ কোনো আন্দোলন করছে না। পুরো বাংলাদেশে এমন ভয়ঙ্কর শব্দ থেকে বলে নাই যে ভোট চাইতে যাবে তাকে উলঙ্গ করে ফেলে, তার ছায়া ছিঁড়ে ফেলবে, এমন কিন্তু তখন কিন্তু এই নারীবাদী বলেন, কোনো বাদী বলেন, কেউ কিন্তু বের হয়নি। যখন নারী কান ছিঁড়ে ফেলেছিল মেরে, তখন কিন্তু কেউ বের হয় না। যখন হিজাব টেনে ছিঁড়ে ফেলছে, তখন কিন্তু বের হয় নাই। যখন একজন বিএনপি নেতা বলেছেন যে নেকাবটা বেশ্যারা পড়ে, তখন কিন্তু আন্দোলন হয়নি। তখন কিন্তু এভাবে নারীবাদীরা এভাবে বের হয়নি। এখন কত হচ্ছে, এই জিনিসটা জামাত ক্লারিফাই করেছে
জামাত ক্লারিফাই করেছে যে এই পোস্টটা যখন দিয়েছে তখন তিনি উপস্থিত ছিলেন না, এবং কি আপনি দেখেছেন রিসেন্টলি যে আমাদের রাষ্ট্রপতি দপ্তর থেকে সরোয়ার নামক একটি মেল থেকে বারবার ভাইরাস পাঠানো হচ্ছে, দেখেছেন আপনারা জামাতের বড় বড় নেতাদেরকে, এবং কি যেটা হ্যাকিং এর যে বিষয়টা আসে সেটা দেখা যাচ্ছে আমাদের দেশের বাইরে। তার মানে একটা পুরো একটা যন্ত্র, সাহিদ ভাই বলে যে ওনার এটা খুব শক্তিশালী দেয়, ওনার বিরুদ্ধে তো পুরো বাংলাদেশ এবং আন্তর্জাতিক সবাই দাঁড়ায় না ওনার বিরুদ্ধে। যদি দাঁড়াইতো তাহলে ওনার এটা নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। পৃথিবীর বড় বড় আমেরিকার মতো জায়গায় তাদের ওয়েবসাইটে হ্যাকিং করা যায়, তাহলে একটা জামাতের আমিরের এটা কি, এবং কি সেটা প্রমাণ করেছে এটা হ্যাক হয়েছে, সেটা বারবার জামাতের যে মিডিয়া সেল আছে আজকে দেখিয়েছে, ওনার মেইলে ঢুকে দেখিয়েছেন। ওনার এখন একটা প্রশ্ন নিয়ে আসছে যে ভাই যে এটা 2 দিন থেকে 7 দিন লাগে, কিন্তু এটার এই যে মেইলটা পিশিং, কারণ ওখানে মেইলটাই করেছে, মেইলটা করার কারণে মেইলটা যখন পাসওয়ার্ডটা পরিবর্তন করে ফেলেছে তখন সাথে সাথে এটা কন্ট্রোলে চলে আসছে, এবং সাথে সাথে পোস্টটা দেওয়া হয়েছে। পোস্টে সব আল জাজিরার কথা লেখা হলো, কেবল একটা শব্দ, এইটাই তাদের ন্যারেটিভ তৈরি করার জন্য তারা চাইছে একটা শব্দ পরিবর্তন করে দিয়ে, কারণ তারা জানে আন্দোলন তারা বেরিয়ে রেখেছে। আরেকটা বিষয় যোগ করবে, দেখুন আমার কাছে 2টি ডেটা আছে কেন আমরা বলছি যে নারীদেরকে ঘরে ঢুকিয়ে ফেলতে চায় জামায়াত ইসলাম। তাদের তো দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই, কোনো প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা নাই, কোটি কয়েক বেসরকারি প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা আছে। সেই জায়গাগুলোতে তারা নারীদের প্রতি কেমন ট্রিট করেছে তার একটা এক্সাম্পল যদি আপনি দেখেন বুঝতে পারবেন। সেটা হলো ইসলামী ব্যাংক, এটি তো জামায়াতের প্রতিষ্ঠান, এই একমাত্র প্রতিষ্ঠান সাকসেসফুলি তারা পরিচালনা করে, যদিও আওয়ামী লীগ সরকারের আমলে এটা দায় দায় ভরপুর। তো সেখানে আমার কাছে একটা প্রতিবেদন আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে লিখেছে 510 জন ফিমেল স্টাফ আউট অফ 13,500 এমপ্লয়িজ ইসলামী ব্যাংকের। 13,500-এর মধ্যে 510 জন ফিমেল। আচ্ছা, আপনি বলতে পারেন যে সবাইকে ফিমেল হইতে হবে কেন? বাংলাদেশের যে গড়, চ্যাটজিপিটির কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা একটি ডাটা দিয়েছে, সেটা হলো বাংলাদেশের যে গড় ফিমেল এমপ্লয়ি ব্যাংকগুলোতে, এইটার পার্সেন্টেজ হচ্ছে 16 থেকে 17%। ইসলামী ব্যাংক বাদে অন্য সব ব্যাংকে ফিমেল স্টাফ হচ্ছে একেবারে স্পষ্ট লেখা আছে 16 থেকে 17%। আর জামায়াত ইসলামী তারা এমপ্লয় করেছে 3.8%। এই 3.8% তাও ইসলামী ব্যাংকে তারা রেখেছে, তাদের একমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। উনি বলবেন নিশ্চয়ই হাসপাতাল এটা সেটা নানান কথা বলবেন। আরেকটা বিষয় যেটা আসছে যে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে যে এই জুলাই সনদ তারা মানবে, সেই জুলাই সনদের স্বাক্ষর অনুযায়ী এটা নিয়ে আরও কথাবার্তা হচ্ছে। মিনিমাম 5% নারী প্রতিনিধি দেওয়ার কথা, বিএনপি 5% হইলেও নানান কারণে দিতে পারে না, 3.89% দিয়েছে, আর জামাত দিয়েছে 0%। না, ওনাদের আমির বলছেন যে নারী নেতৃত্বে আসতে পারবে না, এটা আমাদের ধর্ম পারমিট করে না এবং আমরাও এটা বিশ্বাস করি না, এই জন্য নারীকে মনোনয়ন দেওয়া হয় নাই, আমরা প্রস্তুত নই। কিন্তু এনসিপির যে 2-3 জন নারী আছে তাদেরকে আবার নির্বাচনী প্রচারণায় সামনে রেখে ঠিকই ডক্টর মাহমুদা মিতু নামে কি যেন বরিশালে এক অতি কথক নেত্রী আছে, আর কে যেন আছে, আমি দেখলাম তারা ঠিকই প্রচারণ করছে। অর্থাৎ বিষয়টা হলো কি, এটা আমি বলি মুনাফেকের চূড়ান্ত পর্যায়ের ডিসপ্লে। আপনি ধর্মকে ব্যাখ্যা দিবেন, যখন আপনার প্রয়োজন তখন একরকম ব্যাখ্যা আনবেন, আবার যখন মানে ব্যাখ্যা নাই তখন আরেক রকম ব্যাখ্যা আনবেন। আজকে জামায়াত ইসলামীর মহিলা উইংয়ের লিডার, আমি ওনার নাম জানি না, উনি বলেছেন যে ইসলামে নাই, এই কারণে আমরা লিডারশিপ চাই না, আমরা চাই পুরুষ দ্বারা শাসিত হইতে। তিনি বলছেন কয়েক শত ক্যামেরার সামনে। আমরা তো 5 বছর আগেও জানতাম যে ক্যামেরার সামনে আসা হারাম ইসলামে। আজকে ইসলাম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি এগুলো বলছেন, আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন যেটা হারাম হিসেবে আমরা জেনেছি এতদিন, তো ওটা হারাম আপনি মেনে নিচ্ছেন আপনার বক্তব্য প্রচার করার জন্য। আর নারী নেতৃত্ব হারাম বলে আমি ওই বিতর্ক বাদ দিলাম, শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের মন্ত্রিসভা গঠন, এগুলো বাদই দিলাম। সো দিস আর এই ব্যাখ্যাগুলো না খুবই অসামঞ্জস্যপূর্ণ, এবং এটার একটা বাংলা উত্তর, সেটা হলো মুনাফেকের ব্যাখ্যা আর কি। আজকে যিনি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, তিনি বলেছেন, মানে তিনি সন্দেহ করেছেন, মাহমুদ বলেন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটা অত্যন্ত দুঃখজনক, মানে বিএনপির পক্ষ থেকে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি তো বিএনপির কেউ না, কিন্তু আপনি দৃঢ়তার সাথে বলছেন এটা একেবারে মিথ্যে কথা। বিষয়টা হ্যাঁ, কারণ আমি টেকনিক্যাল জায়গা থেকে দেখেছি, এবং আমি কিন্তু এটা অমূলক অভিযোগ করিনি। আমি পরম্পরাগুলো বলেছি, তাদের নেতাদের নারী সম্পর্কে তারা কিভাবে দেখেন, একাধিক এক্সাম্পল টেনে আমি দেখিয়েছি, এবং বলেছি যে
একটা টুইটারের মতো কিংবা এক্সের মতো একটা সোশ্যাল হ্যান্ডেল, ইভেন ফেসবুকের মতো, আপনার যদি এটা হ্যাক হয়, আপনাকে প্রথমে পাসওয়ার্ড দিবে না, আপনাকে একটা ফিশ ইমেল দেবে, এটা ক্লিক করার পর বলবে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করেন। আপনি যখন এটা রিকভার করতে পারবেন, আপনাকে বলবে তোমাকে একটা পাসকোড পাঠিয়েছে তোমার মোবাইল নাম্বারে, সেটা দাও, তোমার ইমেইলে একটা ওটিটি পাঠিয়েছে, সেটা দাও, দিয়ে তারা ক্রস চেক করবে। অথবা তোমার যে আইডি আছে সেই আইডিটা তুমি দেখাও, সাবমিট করো। ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতের আমিরের মিডিয়া সেল থেকে, দে ডিডন্ট শো এনিথিং। একটা ফিশ ইমেল দেখিয়েছে এক্সপায়ারেড ডেটের, এবং তারা বলছে, মানে আপনি বলছেন এটা মিথ্যা? হ্যাঁ, Okay. আমি টেকনিক্যাল জিনিসটা জানি বলেই বলছি এটা মিথ্যা। আলমাম রাসেল, আপনি কি কোনো উত্তর দিবেন কিনা এই বিষয়ে? উনি এখনো বলছেন যে এটা মিথ্যা কথা জামাত আমির বলছেন। এরপর আমি একটা প্রশ্নতে যাব আপনার কাছে। জি, আমি শাহিদ ভাইয়ের কয়েকটা বিষয় নিয়ে আসি। হ্যাঁ, শাহিদ ভাই বললেন যে জামাতের কয়েকটা প্রতিষ্ঠান চালানো ছাড়া দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই। জি, আচ্ছা, আপনি আমাকে বলেন তো 1991 সালে বেগম জিয়ার কোন দেশ চালানোর অভিজ্ঞতা ছিল? একটা গৃহিণী ছিলেন, গৃহিণী ছিলেন। মানে এখন তো বর্তমানে তারেক সাহেব তো হচ্ছে সব জায়গায় ওনার আপনাকে ওয়াইফকে নিয়ে correct যান। করে দেই, হ্যাঁ, বেগম জিয়া ছিলেন না, শেষ কিন্তু করি। বিএনপি বেগম দলের ছিল জিয়া- কিন্তু। আমি আসছি, বেগম জিয়া কি অভিজ্ঞতা ওনার ছিলেন? কোনো অভিজ্ঞতা ছিলেন না, দেশ চালিয়েছেন এবং সবচেয়ে সুন্দর করে বলা হয় দেশ চালিয়েছেন। তারেক রহমান সাহেব উনি তো এমপিও ছিলেন না, কিন্তু এখন যিনি এমপি ছিলেন না, পড়াশোনা করেছে মাত্র এসএসসি পাস করেছে, উনি তো দেশ চালানোর জন্য আমরা বলতে সবচেয়ে বেশি যোগ্য বলছি তো আমরা। তার মানে যে অভিজ্ঞতা থাকা লাগবে না, এটা দেশ চালানোর জন্য সবার প্রথম অভিজ্ঞতা থাকবে না। এটাই তো আমাদের চিন্তাটা খারাপ। অভিজ্ঞতা লাগবে, সব জায়গায় অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা লাগতে হবে কেন? অভিজ্ঞতা লাগতে হবে কেন? আপনি যখন একটা প্রতিষ্ঠান চালাবেন, আপনি অর্থ ব্যবস্থা চালাবেন, আপনি একটা ভিন্ন অর্থ ব্যবস্থা চালু করেছেন এই পর্যন্ত এই বাংলাদেশে, ভিন্ন অর্থ ব্যবস্থা, ইসলামিক অর্থ ব্যবস্থা কিভাবে এস্টাবলিশমেন্ট আপনি করেছেন এবং সফল, সবাই এটা থিওরি গ্রহণ করেছে, আপনি তো করেছেন। তো আপনি সব ক্ষেত্রে জামাত যে প্রতিষ্ঠানগুলোতে হাত দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলো স্বর্ণ আকার ধারণ করেছে। যেখানে দেখবেন আপনি হসপিটাল সেক্টর বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, যেখানে হাত দিয়েছে জামাত সেখানে সুন্দর হয়ে গিয়েছে। কেন? আমাদের শাহিদ ভাই বলল অন্য অন্য ব্যাংকে 15 থেকে 16% 17 থেকে 18 আর 17 থেকে 18%, আর ইসলামী ব্যাংকে মাত্র 3 থেকে 4%। তাহলে দেখেন, জামাত কখনো কোটায় বিশ্বাসী না, যে নারীদেরকে কোটায় দিয়ে তাদেরকে মূল্যায়ন করে এটা কোটা বিশ্বাসী। কোটার বিরুদ্ধে কিন্তু বৈষম্যটা হয়েছে। আপনি যোগ্যতার বলে আপনি যোগ্যতা দিয়ে আসেন, যোগ্যতা দিয়ে সেভাবে সবসময় একটা ধারণা। অন্য অন্য ব্যাংক কি করে জানেন? নারীদের ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা দেখে যে নারীরা হলে ক্লায়েন্টদেরকে সবচেয়ে বেশি হ্যান্ডেল করতে পারবে, মানে সেবাটা বেশি দিতে পারবে, তাহলে ক্লায়েন্ট বেশি আসবে। এই চিন্তা থেকেই ওনারা নারীদেরকে কোটায় দিয়ে ওনাদেরকে নিয়ে আসছে। আর জামাত মনে করেন না, শুধু নারীরা না, নারীদের পাশাপাশি পুরুষরাও মানুষকে ভালো ব্যবহার দিয়ে, ভালো সেবা দিয়ে পুরুষরাও এই সেবা দিতে পারে, সেই জন্য সফল হয়েছে। সবচেয়ে বেশি সফল হয়েছে ইসলামী ব্যাংক। সেখানে কোটাটা ছিল না, কোটাটা কখনো ছিল না। যোগ্যতার বলে যারা আসছে একসাথে পরীক্ষা দিয়েছে, তখন তো জামাত বলে দেয় না যে আমরা পরীক্ষা নিচ্ছি শুধুমাত্র ছেলেদের জন্য, পরীক্ষা নিয়েছে সবার জন্য, সবার জন্য পরীক্ষা নিয়েছে। যারা তার যোগ্যতা বলে আসে, জামাত তাদেরকে, এই ব্যাংক তাদেরকে গ্রহণ করে নিয়েছে, প্রতিষ্ঠানগুলো তাদেরকে গ্রহণ করে নিয়েছে। তাহলে এই জিনিসগুলো তো হচ্ছে আসলে মানে এগুলো হচ্ছে আমরা বলি, মানে ওই সাহেব আরেকটা বিষয় বললো যে ক্যামেরা হারাম বলেছে। কে বলেছে ক্যামেরা হারাম? কখনো জামাত কখনো বলেছে? আমরা যে হজে যাই, আমরা কি ছবি তুলি না? ছবি তোলা ছাড়া আমরা কি হজে পাঠাতে পারি? পাসপোর্ট করার সময় করি না আমরা? যদি কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারে সেখানে বলেছে যে ক্যামেরা যাওয়া হারাম, কারণ আপনি পর্দায় থেকে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে জামাল যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি। তার মানে পর্দা থেকে ইসলাম সবসময় এমফেসাইজ করে নারীরা পর্দায় থেকে তার যতটুকু আছে, যতটুকু ইসলাম তাকে বলেছে ততটুকু ঢেকে নারীরা যে কোনো জায়গায়, যদি যুদ্ধ সর্বোচ্চ, যেখানে যুদ্ধ আমরা চিন্তাই করতে পারি না। আজকে নারীবাদী দেশ আমরা বলি, কোন নারীবাদী দেশ? আপনি দেখেন হিলারি ক্লিন্টনের মতো এত বিখ্যাত মানুষ, বিখ্যাত হওয়ার পর শুধু নারী হওয়ার কারণে রাষ্ট্রপতি হইতে, আমেরিকা প্রেসিডেন্ট হইতে পারে নাই। তো অথচ তাদেরকে বলি আমরা সবচেয়ে বেশি নারীবাদী। এখনো পর্যন্ত সেনাপ্রধান বানিয়েছে তারা নারী। তার মানে নারীদেরকে আমরা সম্মান করি, কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা মাছ কি বলে পানিতে থাকে। আপনি যদি শীতকালে বলেন যে মাছ তোমার তো কষ্ট হচ্ছে, তোমাকে একটু রোদের মধ্যে নিয়ে আসলে মাছকে আপনি উপকার করবেন না, বরং তার ক্ষতি করবেন। প্রত্যেকটা মানুষের আলাদা একটা কাজ আছে, প্রত্যেকটা কাজে সেটা বিশ্বাসী। কখনো ঘরে রাখা এটা ইসলাম কখনো ইসলাম কখনো বলেনি, বরং ইসলাম বলেছে আপনি পর্দা থেকে আপনি সব কাজ করতে পারবেন। আমি একটু একটা প্রশ্নে আসি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেদিন এক্সে যে হ্যাকড হয়েছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। তারা একটা প্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। দেখুন, আমরা এক্স ব্যবহার করি আমি অন্তত 10 বছর, টুইটার ছিল সাবেক, আমি ফেসবুক ব্যবহার করি তারও 2008 সাল থেকে। জীবনে কোনোদিন আমার ফেসবুক এক্স হ্যাক হয় নাই, কেননা আমি আমার সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার আগ দিয়ে আমার সোশ্যাল হ্যান্ডেলকে আমি কমপ্লিট সিকিউরিটি দিয়েছি। জীবনে কোনো দিনের জন্য হ্যাক হয় নাই। তো প্রশ্ন আসতে পারে যে আপনার সোশ্যাল এই গরম সময়ে যদি আপনার সোশ্যাল হ্যাক হয়,
আপনি যদি আপনার সোশ্যাল মুখপাত্রকে সুরক্ষা না দিতে পারেন, তাহলে আপনি কিসের নেতৃত্ব দেওয়ার কাজ করছেন, তাই না? এটা কমপ্লিটলি একটা মিথ্যা কথা। এই কারণে যে আপনার যদি এক্স হ্যাক হয়, তাহলে আপনাকে ন্যূনতম 2 দিন থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এটাকে রিকভার করার জন্য। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনি টুইটারকে ইমেইল করবেন যে না আমার এটা হ্যাক হয়েছে, আমার এইটার অন্য কেউ চেষ্টা করছে, তারা একটা ফিরতি ইমেইল পাঠাবে আপনাকে, একটা ওটিটি পাঠাবে আপনাকে, যে ওটিটি পাঠাবে এবং আপনি রিয়েল এটার মালিক কিনা সেটা তারা ক্রস ভেরিফিকেশন করবে, চেক করবে, দেন আপনি এটা পাবেন। ইটস নট লাইক যে একটা ফিশি ইমেইলে দিয়ে দিলাম আর 11 জানুয়ারি না কত জানুয়ারি মনে হয় যে ফিশি ইমেইলটা আসছে, আপনি আজকে খুললেন এটা হ্যাকড হয়ে গেল। মোদ্দা কথা হলো, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। জামায়াতের আগের দিন এক নেতা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর আগে বেশ্যাখানা ছিল। সাংবাদিক নুরুল কবির অভিযোগ করেছেন যে আমার মা মরে যেয়ে ভালো হয়েছে, কেননা আমার মৃত মাকেও বেশ্যা বলে গালি দেয় এই জামায়াত ইসলামের কর্মী সমর্থকরা। শফিকুল ইসলাম মাসুদ একটা পোস্ট শেয়ার করেছেন ওই টুইটারের স্ক্রিনশট নিয়ে, জামায়াত নেতা, যে আমিরে জামায়াতের সাথে আমি সম্পূর্ণভাবে একমত, আমাদের বেশি বাড়াবাড়ি করার দরকার নাই, ঘটনার পরম্পরাগুলো দেখেন। এবং আল জাজিরাতে যে সাক্ষাৎকার দিয়েছেন আমিরে জামায়াত, তার একটা লাইন বাইরে তিনি ওই টুইটারে আসে নাই, শুধু একটা শব্দ এসছে, ইটস অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন। অর্থাৎ নারীকে জামায়াত ইসলামী মনে করে যারা প্রস্টিটিউট, যারা বাইরে আসে কাজ করতে, তার মনে এইটা, সুতরাং ফাল দিয়ে উঠবে এটাই। তার পক্ষে যারা বয়ান উৎপাদন করে সোশ্যাল মিডিয়াতে, আমি নাম ধরে বলতে পারি কিন্তু তাতে আপনার চাপ আসবে, তারা প্রত্যেকটা নারীকে মনে করে খাট যোদ্ধা, তারা মনে করে যে এটা গনিমতের মাল। সো এই যে মনস্তত্ত্ব, এটা জামাত ইসলামের রক্তে মগজে, তারা নারীকে এই চোখে দেখে। এবং বললাম তো, ডক্টর শফিকুর রহমান যেই সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরাতে, তার বাইরে একটি লাইন আসে নাই এই হ্যাকড হওয়া টুইটারে, শুধু একটি লাইন আসছে প্রস্টিটিউট। এখন যখন তিনি টুইটটা করেছেন 7 ঘন্টা থাকার পরে তাদের মনে হলো যে না এটা একটু হ্যাক হয়েছে। আপনি চিন্তা করুন কত বড় অসার এবং অথর্ব একটা, আমি বলছি না এটা ডক্টর শফিকুর রহমান নিজে লিখেছেন, কিন্তু তার যে অ্যাডমিন, তাদের যে পলিসি মেকাররা, দে বিলিভ দ্যাট যে নারী ইজ প্রস্টিটিউট। সুতরাং এটার দায়ভার ডক্টর শফিককে নিতে হচ্ছে এবং তাকে ক্ষমা চাইতে হচ্ছে। এবং তিনি এটা বিশ্বাসই করেছেন যে এটা হ্যাকড হয়ে থাকে, কিন্তু আমাদের বিশ্বাস ওনাকে সত্যটা জানানো হচ্ছে না। এইটা যারা জামাতের পলিসি নির্ধারণ করে, যারা বিশ্বাস করে, জামাত পরিচালিত করে এবং তাদের যে পরিচালিত বড বাহিনী, সবাই মনে করে নারী হচ্ছে প্রস্টিটিউট। একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী ম্যাডাম মোনামি এবং ঝুমা ইনকিলাব মঞ্চের এই দুইজন বাদে আর সব নারী তাদের কাছে একই, খাটযোদ্ধা, প্রস্টিটিউট। দ্যাটস ভেরি ডিসরেসপেক্টফুল, ভেরি ফ্রাস্ট্রেটিং, and this is complete, this is disgusting. বাট আমি খুশি যে এটার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হয়েছে, গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। জামায়াত ইসলাম আজ করতে পেরেছেন যে ব্লান্ডারটা কোথায়, তারা সরাসরি ক্ষমা চেয়েছেন। সুতরাং আমার মনে হয় না এটা আর বাড়বে খুব বেশি, কিন্তু 2 টাকা দামের মুরগি গেল, শিয়ালের মন্ত বোঝা গেল, প্রবাদ আছে না? তো আমার মনে হয় জামায়াত ইসলামী নারী সম্পর্কে কি ধারণা পোষণ করে, কেন তাদের কর্মঘণ্টা আটকিয়ে রাখতে চায়, কেন তাদেরকে ঘরের মধ্যে রাখতে চায়, কেন নেতা বেশ্যা বলে গালিয়ে দেয়, কেন যারা তাদের বিরুদ্ধে আচরণ করে রাজনৈতিক পলিসির, ইনক্লুডিং মি, যে একটা নুরুল কবির সাংবাদিক সবার মা বোনকে বেশ্যা বলে গালি দেয়, এটা হলো তাদের রাজনীতি এটা। এবং আমার মনে হয় আল মামুন রাসেলদেরকে একটু কাজ করতে হবে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য। আমার একটা প্রশ্ন, যে ঢাকা ইউনিভার্সিটির সবগুলো কিছুতে একজন ছাত্রী কি ভোট দিয়েছেন, অন্য ছাত্রীরা ভোট দেননি? শিক্ষার্থীরা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কথাটা বললেন। না, আমি বলছি পাবলিক প্লেসে যারা লেখালেখি করেন, তাদের মধ্যে ইনকিলাব মঞ্চের ঝুমা, যে ডাকসু ধরে লড়ছে, এবং শিক্ষিকা মনামি, এই দুজনকে ছাড়া আর কাউকে শিবির শ্রদ্ধার চোখে দেখে না। এই দুজনকে নারী মনে করে, বাকি সবাইকে মানে এটা জেনেও তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে ভোট দিয়েছে। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট নিয়ে ব্যাপক স্কেপটিক্যাল। না যেহেতু তুললে ধন্যবাদ, আমি স্কেপটিক্যাল। এবং ওটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সংসদে নির্বাচিত হয়েছে, তন্নি থেকে আরো অনেকেই, তারা তো প্রকাশ্যে এটার কথা বলছে যে ইটস এ ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট লুক। এখন আপনি আজকে সামান্তা শারমিন একটা পোস্ট শেয়ার করেছে, আপনি দেখেছেন কিনা, যে সব হচ্ছে ভেড়ার পাল, কিন্তু মাঝখানে ভেড়ার মুখোশ পড়ে আছে একটা নেকড়ে। তো সে বলছে যে আসলে আমরা সবাই মনে করেছি এটা নিষ্পাপ ভেড়া, কিন্তু ভেড়ার ভিতরে নেকড়ে দাঁড়িয়েছে। মিন করেছে জামায়াত ইসলামী শিবিরকে যে এরা যে ভালো মানুষই নিয়ে এসেছে সামনে, আসলে এরা ভালো মানুষ না, যখন সময় আসবে এদের নেকড়ে চেহারাটা বেরিয়ে আসবে। এবং সেটা নির্বাচনের আগে একটু বেরিয়ে আসছে মনে হয়।